এ কি সকাল সকাল নতুন জামা কাপড় পরে আমি কোথায় বেরিয়ে পড়লাম? আর পুজো দিতে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম সেটাও তো বলবো তোমাদেরকে এই ভিডিওতে। আর এত সুন্দর খাবার, এটারও খোঁজ দেবো কোথায় গেলে পাবে। আর বালুরঘাট পার্ক, এটা সবাই জানো, কিন্তু কেন গেলাম সেটাও জানতে পারবে। জয় গুরু। তো তোমরা অনেকেই জানো কালকের ভিডিও থেকে যে কালকের দিনটা একটু স্পেশাল ছিল আমার কাছে। তাই সকালেই আমি চলে গেলাম বল্লাতে। যখনই তোমরা এই গেটটা পেরিয়ে যাবে, বুকের মধ্যে একটা ধকধক বেড়ে যায়। আর শুক্রবারে কিন্তু বল্লা পুজো হয়, যার জন্য অনেক ভিড়। কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম আমাদের গঙ্গারামপুরে কিছুক্ষণ থেকে। সেই মিষ্টির সঙ্গে এখানে একটা ডালা কিনে নিলাম পুজো দেওয়ার জন্য, যেটা 50 টাকা নিল। আর ঢোকার সময় এন্ট্রি ফিস একটা টিকিট করে নিলাম, 20 টাকা করে পার হেড টিকিট। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমার লাইন এলো এবং আমি ঢুকতে পারলাম ফাইনালি মায়ের মন্দিরে। আজকে ভিড়টা কিন্তু মারাত্মক ছিল, তো যাই হোক তাড়াতাড়ি পুজোটা দিয়ে ফেলাম। আর তোমরা দেখে নাও এই সেই সরোবর যেখানে কিন্তু মা বললা মূর্তিটা ডোবানো আছে, মানে এখানেই বিসর্জন হয় আর কি। তো আর এখানকার জলটাকে খুব পবিত্র মনে করা হয়। তো যাই হোক আজকে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। তারপরে গেলাম আমি বালুরঘাটের বনেদি বাঙালিতে। তোমরা সবাই জানো, এখনও অনেকে খাওনি হয়তো, অবশ্যই একবার ট্রাই করবে, মানে আলাদাই লেভেলের। এরকম গুলশাপ বেশি করে খাইতে তো হজম হয় তাড়াতাড়ি। খেয়ে দিয়ে আমি চলে গেলাম আবার ফুসিলা গ্রামে বালুরঘাটের। এই 21 হাত হনুমান মন্দিরে পুজো হচ্ছে। সবাই তো মূর্তি দেখে চলে যাও, কিন্তু তোমরা এই কালী মায়ের মূর্তি দেখো না, বা এখানে কিন্তু প্রণাম করো না, এটা কিন্তু ঠিক না। আমি আগেবার আমিও মিস করেছিলাম, যার জন্য এবার যাওয়া। একটা বড় বড় কালী তারপরে আমি চলে গেলাম বালুরঘাটের পার্কে তোমাদের জন্য কিছু ভিডিও বানাতে। সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। ওয়েলকাম টু বালুঘাট। সবাই মিলে একবার জয় গুরু। হ্যাপি বার্থডে। কি জয় গুরু। তো আজকের দিনটা তো খুবই ভালো কেটেছে। তারপরে এই ভাইগুলো এসে সারপ্রাইজ দিয়ে দিনটাকে আরও মধুময় করে তুলেছে। আজকের মতন এই ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা সেলিব্রেশন শেষ হলো। সবাই মিলে জয় গুরু। জয় গুরু। ব্যাস।